আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বই ৪৬ পাতায় দেখি পারি কিনা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো প্রথমে ১ নম্বরে আছে নিচের ছকে ৪, ৭ ও ১০-এর গুণিতকগুলো লিখি। নিচে যে ছক দেওয়া আছে এই ছকে আমরা ৪, ৭ ও ১০-এর গুণিতকগুলো লিখব। তো গুণিতক কি তোমরা তো খুব ভালোভাবে জানো, গুণিতক হচ্ছে নামতা পড়া। প্রথমে আছে ৪, তাহলে লিখবো হচ্ছে ৪-এর গুণিতক। তো এখানে আমরা করে দিচ্ছি বইতে ৪ এর গুণিতক। এখানে কয়টা লিখতে হবে বলা আছে? বলা নেই, তাই ইচ্ছা মতো লিখলেই হবে। দেখো ৪ অক্ষে ৪, ৪ দুখানি ৮, ৩ ৪-এ ১২, ৪ ৪-এ ১৬, ৪ ৫-এ ২০, ৪ ছক ২৪, ৪ ৭-টা ২৮, ৪ ৮-এ ৩২, ৪ নাম ৩৬, ৮টা লিখে দিলাম, ৪ ১০-এ ৪০। দেখো আমরা ১০ পর্যন্ত লিখলাম। তারপরে আছে ৭ এর গুণিতক, তো লিখে ফেলো ৭ এর গুণিতক। এবার ৭-এর ঘরে নামতা পড়ো। তো ৭ অক্ষে ৭, ৭ দুখানে ১৪, ৩ ৭-এ ২১, ৪ ৭-টা ২৮, ৫ ৭-টা ৩৫, ৬ ৭-টা ৪২, ৭ ৭-টা ৪৯, ৭ ৮-এ ৫৬, ৭ নাম ৬৩, ৭ ১০-এ ৭০। এবার আছে ১০ এর গুণিতক। ১০ এর গুণিতক, ১০-এর ঘর নামতা পড়তে হবে। তো ১০ অক্ষে ১০, ১০ দুখানি ২০, ৩ ১০-এ ৩০, ৪ ১০-এ ৪০, ৫ ১০-এ ৫০, ৬ ১০-এ ৬০, ৭ ১০-এ ৭০, ৮ ১০-এ ৮০, ৯ ১০-এ ৯০ আর ১০ ১০-কে ১০০। এখানে আমরা ১০টা করে গুণিতক লিখে দিলাম। তো তারপর ২ নম্বরটা দেখো, ২ নম্বরে আছে লসাগু নির্ণয় করি। তো এখন লসাগু নির্ণয় তোমরা কোন পদ্ধতিতে করবা তোমাদের ইচ্ছা। তোমরা গণিতকের সাহায্যও করতে পারো, আবার সেই ইউক্লিডীয় পদ্ধতিও করতে পারো, মৌলিক উৎপাদকের সাহায্যও করতে পারো। এখন কোন মাধ্যমে করবা? দেখো এখানে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করব, এটাই সব থেকে সহজ। তো এটা করার জন্য কি করবা, প্রথমে এটা খাতায় তুলে নিয়ে ঠিক এইভাবে তোমরা নিচে দাগ দিবা। দাগ দেওয়ার পরে এবার আমরা ৯ এবং ১২-কে ভাগ করব। দেখো তো ৯ এবং ১২-কে কোন সংখ্যা দিয়ে তোমরা ভাগ করতে পারবা? ৯ বিজোড় সংখ্যা, ১২ জোড় সংখ্যা, তার মানে বিজোড় সংখ্যা থাকলে কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, এই জন্য আমরা বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করব। দেখো বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করলে ৩ দিয়ে ভাগ করা যায়, ৩ দিয়ে ৯-কে ভাগ করলে ৩ তিরিক্ষে ৯, আর ৩ দিয়ে ১২-কে ভাগ করলে ৩ ৪-এ ১২। আর কি হচ্ছে? আর কিন্তু হচ্ছে না। তো এখন কি করবা, যেহেতু লসাগু বের করতে হবে, তাহলে তাই লিখবা অতএব ৯ ও ১২ এর লসাগু। তো লসাগু করতে হলে কি করতে হবে? এগুলো সব গুণ করতে হবে। ৩ গুণ ৩ গুণ ৪ গুণ করলে কত আসছে? ৩ তিরিক্ষে ৯, ৪ নাম ৩৬। এটা হচ্ছে উত্তর। তারপরে সংখ্যাটা দেখো, তারপরে সংখ্যাটা আছে ৮ ১২ ১৬। তোমরা খাতায় তোলার সময় ওর জায়গায় কমা দিয়ে তুলবা, ঠিক আছে? ওর জায়গায় কি কমা দিয়ে তুলবা, আমি এখানেই করে দিয়েছি। এবার ঠিক এভাবে দাগ দিবা, দাগ দিয়ে দেখো ৮ ১২ ১৬। এখানে যে ৩টা সংখ্যা আছে, ৩টাই জোড় সংখ্যা, তার মানে ২ দিয়ে ভাগ করা যাচ্ছে, ২ দিয়ে ভাগ করে ফেলো। দেখো ৪ দুখানি ৮, ২ দিয়ে ১২-কে ভাগ করলে ৬ দুখানি ১২, ২ দিয়ে ১৬-কে ভাগ করলে ৮ দুখানি ১৬। আবার দেখো ২ দিয়ে ভাগ করা যাচ্ছে, ২ দিয়ে ভাগ করে ফেলো। ২ দুখানি ৪, ৩ দুখানি ৬, ৪ দুখানি ৮। দেখো এখনো কিন্তু ২টা জোড় সংখ্যা আছে। লসাগুর নিয়ম হচ্ছে ২টা সংখ্যাকে ভাগ করা গেলেই হবে। তা আবার ২ দিয়ে ভাগ করে ফেলো। ২ দিয়ে ২-কে ভাগ করলে ১, ২ দিয়ে ৩-কে ভাগ করা যাচ্ছে না, তাই ৩-কে নামায় দাও। ২ দিয়ে ৪-কে ভাগ করলে ২ হচ্ছে। আর কিন্তু হবে না, কারণ নিচে ১ ২ ৩, তার মানে ২ আর ৩ মৌলিক সংখ্যা, এখানে আর ভাগ করা সম্ভব না। এখন কি করবা, এবার নিচে লিখে দাও যে ৮ ১২ ও ১৬ এর লসাগু। তো লসাগু করবা কিভাবে? দেখো এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো গুণ অবস্থায় লিখে দাও। ২ গুণ ২ গুণ ২, আর নিচে আছে ৩ গুণ ২। লসাগুর ক্ষেত্রে পাশে এগুলোও নিতে হবে, আবার নিচে যেগুলো থাকবে সেগুলো নিতে হবে, আর গুণ করে ফেলো। দেখো ২ দুখানি ৪, ৪ দুখানি ৮, ৩ ৮টা ২৪, ২৪ দুখানি ৪৮। তাহলে এর উত্তরটা হবে কত?
48। এই 48 হচ্ছে উত্তর। তোমরা যদি চাও তো এটা তোমরা গুণিতকের সাহায্যে লসাগু করে দেখতে পারো যে উত্তরের সাথে মিলছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এবার 3 নাম্বার খেয়াল করো। নিচের ছকে 18, 20, 21, 33, 36, 42, 48, 51, 68, 102, 112, 117 এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 3 দ্বারা, কোনগুলো 4 দ্বারা এবং কোনগুলো 3 ও 4 উভয় দ্বারা বিভাজ্য লিখি। তো কি করতে হবে, উপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা আর 4 দ্বারা বিভাজ্য কিনা আমাদের দেখতে হবে। আবার দেখতে হবে 3 ও 4 উভয় দ্বারা বিভাজ্য কিনা। তো প্রথমে দেখো, প্রথম সংখ্যাটা 18, 18কে 3 দিয়ে ভাগ করা যায়? দেখো 3, 6, 18, হ্যাঁ 18কে ভাগ করা যাচ্ছে, তাই এখানে 18 লিখে দিলাম। 18কে 4 দ্বারা ভাগ করা যায়? 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তারপরে দেখো 20 আছে, 3 দিয়ে 20কে ভাগ করা যায়? 3 দিয়ে 20কে ভাগ করা যাচ্ছে না। 4 দিয়ে 20কে ভাগ করা যায়? হ্যাঁ 4 দিয়ে 20কে ভাগ করা যায়, 4 5 20, তার মানে এখানে 20 হবে। তারপর 21 খেয়াল করো, 21কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 7 21, কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় না। 33কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 11 33, কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় না। 36কে দেখো, 3 12 36, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, আবার দেখো 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 নাম 36, তার মানে এখানে 36ও হবে। তারপরে 42, দেখো 3 দিয়ে 42কে ভাগ করা যায়? দেখো একটা সহজ উপায় হচ্ছে এই দুটো যোগ করে ফেলো, যে অঙ্কগুলো আছে যোগ করে ফেলো। 4 আর 2 6, 6কে 3 দিয়ে ভাগ করা যায়, তাই হচ্ছে এটা 3 দিয়ে বিভাজ্য, তার মানে 42কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 4 দিয়ে ভাগ করা যায়? তো 4 দিয়ে 42কে কিন্তু ভাগ করা যাচ্ছে না, কারণ 4 10 40, 4 11 44 হয়, ভাগ করা যাচ্ছে না। তারপরে আছে কত? 48, 48কে 3 দিয়ে ভাগ করা যায়? দেখো 3 দিয়ে ভাগ করার জন্য আমরা কি করব, এই দুইটা অঙ্ক যোগ করব। 4 এবং 8 যোগ করলে কত হয়? 12, 12কে কিন্তু ভাগ করা যায়, 3 4 12, তার মানে 48কে ভাগ করা যায়। এখানে 48 লিখে দাও। এখন এই 48কে কি 4 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ অবশ্যই ভাগ করা যায়। এখানে 4 দিয়ে যদি 48কে ভাগ করা হয় তাহলে কত হবে? 4 12 48, সেই জন্য এখানে 48 হবে। 51কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, 3 17 51, 4 দিয়ে ভাগ করা যায় না। 68কে 3 দিয়ে ভাগ করা যায়? দেখো 68কে 3 দিয়ে ভাগ করতে হলে 6 আর 8 যোগ করো, 8 আর 6 14, 14কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে হবে না। 4 দিয়ে ভাগ করা যাচ্ছে? 4 দিয়ে মনে হয় ভাগ করা যেতে পারে। দেখো 4 দিয়ে 68কে ভাগ করা যায়, কারণ তোমার 4 দিয়ে 68কে ভাগ করে দেখো, দেখো মিলে যাবে, তার মানে 68 হবে। এবার 102, 102কে কি 3 দিয়ে ভাগ করা যায়? দেখো ভাগ করা যায় কিনা আমরা কিভাবে বুঝবো? এই 1 0 আর 2 যোগ করে ফেলো, তার মানে 1 আর 2 যোগ করলে 3 হয়, 3কে তো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, এই জন্য 102কে 3 দিয়ে ভাগ করা যায়। এবার 4 দিয়ে ভাগ করা যায়? দেখো 4 দিয়ে ভাগ করার জন্য কি করবা, এই দশক এবং একক মিলে যে সংখ্যাটা হবে এই সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে কিনা। দেখো এখানে শুধু 2 হচ্ছে, 2কে 4 দিয়ে ভাগ করা যায় না, তাই এখানে হবে না। এবার দেখো 112কে ভাগ করা যায় কিনা 3 দিয়ে। 1 আর 1 যোগ করলে 2, 2 আর 2 4, তার মানে 4কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে এটা 3 দিয়ে ভাগ করা সম্ভব না। 4 দিয়ে ভাগ করা যায় কিনা আমরা কি করব, দশক আর এই একক মিলে যে সংখ্যাটা হচ্ছে 12, 12কে 4 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই 3 4 12 হয়, এই জন্য 112 4 দিয়ে বিভাজ্য। 117কে ভাগ করা যায়? দেখো 1 আর 1 2, 2 আর 7 9, তবে 9কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, এই জন্য এখানে লিখে দেবো 117, কিন্তু 117কে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না। এবার খেয়াল করো 3 ও 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কোনগুলো পাবো, যেগুলো হচ্ছে দুইটার মধ্যে মিল আছে। তো কোনটা মিল আছে একটু খেয়াল করি, দেখো এখানে 36, এখানেও 36, তার মানে 36টা হবে। তারপরে 48 আছে, দেখো দুইটার মধ্যে 48 আছে, 48 হবে। আর কোনোটা আছে? দেখো আর কোনোটা নেই, তার মানে 3 নম্বরটা আমাদের হয়ে গেল। এবার 4 নম্বরটা খেয়াল করো, 4 নম্বরে নিচের ছকে 18, 24 ও 36-এর গুণনীয়কগুলো লিখি। গুণনীয়কগুলো লিখতে হবে, তো গুণনীয়কগুলো লিখে ফেলো। তো প্রথমে লিখবা 18 এর গুণনীয়ক, তো এখানে লিখে দাও 18 এর গুণনীয়ক।
তো 18কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো 18কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা? আমরা একটু এখানেও লিখে রাখি। 18কে যদি আমরা ভাগ করি, দেখো 1 গুণ 18, 9 দুখানি 18, তারপরে 3 6 18, আর কিন্তু হবে না এই তিনটা ছাড়া। তো লিখে ফেলো 1 2 3 6 9 18, 1 2 3 6 9 18। এবার আছে 24, এবার লিখে ফেলো 24 এর গুণনীয়ক, 24 এর গুণনীয়ক। 24কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? ঠিক একইভাবে 24কে যদি ভাগ করো তাহলে কেমন হতে পারে? দেখো 24 সমান 1 গুণ 24, 2 গুণ 12, 3 গুণ 8, তারপর দেখো 4 ছক 24। দেখো এই সংখ্যাগুলো আমরা পেতে পারি। তো এখানে লিখে ফেলো 1 2 3 4 6 8 12 24। তোমরা তো গুণনীয়ক বের করতে পারো। 1 2 3 4 6 8 12 24। তারপরে আছে 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। তা 36 এর গুণনীয়ক কোনগুলা সেগুলো বের করে ফেলো। দেখো আমরা এখানে করে দিচ্ছি 36 এর গুণনীয়ক। 1 গুণ 36, তারপর আছে 2 দিয়ে করলে 18 দুখানি 36, 3 দিয়ে করলে 3 12 36, 4 দিয়ে ভাগ করলে 4 নাম 36, আর 6 দিয়ে ভাগ করলে 6 ছক 36। তাহলে কি কি পেয়েছি সেগুলো রেখে ফেলি। দেখো 1 2 3 4 6 9 12 18 36। আশা করি তোমরা গুণনীয়ক বের করতে পারবে। এবার 5 নাম্বারটা খেয়াল করো। 5 নাম্বারে আছে 6 8 ও 12 এর গসাগু নির্ণয় করি। তো 6 8 12 এর গসাগু তোমরা কোন পদ্ধতিতে নির্ণয় করবা? দেখো এখানে তোমরা চাইলে গুণনীয়কের সাহায্যেও করতে পারো, আবার অন্য কোনো নিয়মেও করতে পারো। তো কোন নিয়মে করবা? গুণনীয়কের সাহায্যে। আচ্ছা, গুণনীয়কের সাহায্যে করে ফেলো। তো প্রথমে লিখে ফেলো যে 6 এর গুণনীয়ক। তো 6 গুণনীয়ক কোনগুলো হয়? দেখো 6কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 6 দিয়ে ভাগ করতে পারি। আমি একবারে করে দিচ্ছি। তারপরে 8 এর গুণনীয়ক, 8 এর গুণনীয়ক। 8কেও আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 8 দিয়ে ভাগ করতে পারি। আমি একবারে কিন্তু করে দিচ্ছি। তারপর 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক। তো 12 এর গুণনীয়ক হলে প্রথমে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 12 দিয়ে যায়। তো গুণনীয়ক তো বের করা আমাদের শেষ হয়ে গেল। এবার সাধারণ গুণনীয়ক বের করব। দেখো নিচে লিখে দিলাম যে 6 8 ও 12 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কোনগুলো হয়? যেগুলো মিল আছে। মিল কোনগুলো আছে? দেখো 1 মিল আছে, 2 মিল আছে, আর কোনোটা মিল আছে? আর কিন্তু কোনোটা মিল নেই। তার মানে সাধারণ গুণনীয়ক হবে 1 2। এবার তাহলে গসাগু কত হবে? তো অতএব 6 8 ও 12 এর গসাগু কত হবে? 12 এর গসাগু হবে এই বড় সংখ্যাটা কত? 2 আছে, এই 2, তাহলে গসাগু হবে 2। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি তোমরা চাও এটাকে আমরা অন্য পদ্ধতিতে করব, তাহলে কিভাবে করবা? দেখো খুব সহজে করে দিচ্ছি। 6 8 12 লিখে নিবা, নিয়ে এইভাবে দাগ দিবা। দেওয়ার পরে দেখো এখানে 6 8 12 তিনটায় জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দুখানি 6, 4 দুখানি 8, 6 দুখানি 12। এখন দেখো
3, 4, 6 এই তিনটা সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তিনটাকে ভাগ করা যাবে এমন সংখ্যাকে আর আছে আর নেই। তো এখন তোমরা লিখবা অতএব 6, 8 ও 12 এর গসাগু। যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে এটাই হবে উত্তর, তার মানে 2 শুধু উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই দুইটা যে কোনো নেমে করলে হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।